আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি স্নেক প্ল্যান্টের উপরে। আমার এগ্লোনিমা বাগানে স্নেক প্লান্ট এবং অন্যান্য ইনডোর প্লান্টও আছে। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো স্নেক প্লান্টটা কিভাবে কাটিং করব। আমার বাগানে দেখুন এগ্লোনিমার পাশাপাশি কিছু ইনডোর প্লান্টও আমি রেখেছি, যেটা আমার শখের। আমি শখ করে এই ইনডোর প্লান্টগুলি রেখেছি। আজকে আপনারা দেখবেন আমি কিভাবে ইনডোর প্লান্ট করি এবং কাটিং করি। দেখুন এক প্লান্টটি দুটো গাছ দেওয়া আছে। আমি একটি গাছকে আলাদা করব আর একটি গাছ রিপোর্টিং করব। প্রথমে আমি গাছ আলাদা করছি। আমি গাছ থেকে সাবধান থাকা জামা গাছ দুটি যাতে শিকড় ছিঁড়ে না যায়। হ্যাঁ, এই যে দেখুন আমি আলাদা করলাম। এখানে আমি কাটিং এর বরাবর যেখানে কাটিং করেছি বা ভেঙেছি সেখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। হ্যাঁ, আমি এখানে ফাঙ্গিসাইড লাগাই দিব যাতে এখানে পচন না ধরে। সাবধান, যদি কাটিং করি গাছকে, কাটিং এর জায়গায় অবশ্যই আমার ফাঙ্গিসাইড লাগাই দিতে হবে। তার কারণ হচ্ছে এই ফাঙ্গিসাইড না লাগালে এখানে ফাঙ্গাস আক্রমণ করবে এবং গাছটি আস্তে আস্তে পচে যাবে। তাহলে আমি রেমিডি রেডি করে রেখেছি। আমার আগের রেমিডির মধ্যে আমি খেয়াল রাখবো যে এই স্নেক প্লান্ট গাছগুলি কিছু মোটা বালি এবং জৈব সার পছন্দ করে। দেখুন আমি এখানে বার্মি কম্পোস্ট রেখেছি। বার্মি কম্পোস্ট আর সচরাচর যেখানে আমি এগ্লোনিমার জন্য ব্যবহার করি রেমিডিটি, সেটা মধ্যে বেশি পরিমাণে লাল বালু এবং বার্মি কম্পোস্ট দিব। তাহলে দেখুন এবং এগ্লোনিমার যে রেমিডি আছে সেই রেমিডি ব্যবহার করছি। প্রতিটা ইনডোর প্ল্যান্টই একই রেমিডি ব্যবহার করা হয়, তবে গাছের চয়েস অনুযায়ী আপনি রেমিডি চেঞ্জ করতে পারেন। যেমন আমি দেখেছি যে স্নেক প্লান্টের গাছের মধ্যে জৈব সারটা মানে বার্মি কম্পোস্টটা পছন্দ করে বেশি। এই জন্য আমি কিছু বার্মি কম্পোস্ট এবং আমার আগের বানানো যে আছে রেমিডি আছে সাথে অ্যাড করে দিয়েছি। গাছ হয়ে গেল আমার, গাছটি লাগানো হয়ে গেল। তো আমার গাছ লাগানোর টেকনিক, গাছ লাগানোর রেমিডি, গাছ লাগানোর কৌশল যদি আপনাদের উপকারে আসে, উপকার লাগে মনে করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়ে গেল আমার গাছটি লাগানো, আমি গাছটি লাগিয়ে ফেললাম। দেখুন এগ্লোনিমার পাশাপাশি আমি অনেক ইনডোর প্লান্ট তৈরি করেছি আমার বাগানে। এখানে ভ্যারাইটিস ইনডোর প্লান্ট আছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।